আসসালামু আলাইকুম। ভাইরাল টিন সেট বাড়ি, এই বাড়িটি মোটামুটি আপনাদের মাধ্যমে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং ওই বাড়িটি খুবই ভাইরাল, যা টিন সেট বাড়ি একতলার সিস্টেমে। অনেকেরই প্রশ্ন ছিল যে এই বাড়িটি কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখা যায়, আপনি একটা ভিডিও দিন। আজকে আপনাদের মাধ্যমে এই বাড়িটির অনেক ভিডিও দিছি এবং এই বাড়িটির কমপ্লিটলি পেজ সামন থেকে কিভাবে দেখা যায় এইটি তুলে ধরার জন্য আপনাদের মাধ্যমে ভিডিওটা করলাম। দেখেন আপনারা, এই বাড়িটি খুবই সুন্দরভাবে কিন্তু এই বাড়িটি সাজানো হয়েছে। এই বাড়িটির মধ্যে মূলত 2টি বেডরুম, 2টি বেডরুম, বারান্দা সহ একটি টয়লেট। খুব সুন্দরভাবে এই বাড়িটির কাজ করা হয়েছে, খুবই কম খরচের ভিতরে। যারা এইভাবে একতলা বাড়ির সিস্টেমে বাড়িটি করতে চান অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন এবং শর্ট টাইমের এই ভিডিওটা, বেশি একটা ভিডিও না। এখন আপনাদের মাধ্যমে যা দেখানো হবে এই বাড়িটির ভিতর সহ কিন্তু দেওয়া হয়েছে। এখন শুধু আপনাদের মাধ্যমে বাহিরটা দেখানো হবে যে এই বাড়িটি বাহির থেকে দেখতে কীরকম। ভিতরে অনেক ভিডিও দিছি আপনাদের মাধ্যমে, হয়তোবা অনেকে দেখছেন, আবার হয়তোবা অনেকে দেখছেন না। এই বাড়িটির মধ্যে দেখেন, এখানে আমি 4টা সিঁড়ি, রাউন্ড সিঁড়ির শেপ দিছি। এখানে রাউন্ড সিঁড়ির শেপ দেওয়ার কারণ হচ্ছে আমার উপরে যে ফোর্সটা আছে, ফোর্সের ডপটা কিন্তু আমি রাউন্ড দিছি। এই জন্য ফোর্সের ডপের সাথে আমার এই সিঁড়িটা মিলানো হয়েছে, যাতে উপরে এবং নিচে এই সৌন্দর্যটা দেখা যায় এবং যাতে মিচিং থাকে। এই জন্য তো ওনাকে বলছিলাম যে ভাই আপনি সিঁড়ির টাইস করেন, হয়তোবা উনি আর্থিকভাবে দুর্বল, এই জন্য টাইস করতে পারছে না। উনি আমাদের হাতে প্লাস্টারটা করাইছে এবং এটার ভিতর থেকে আপনি অনেক সুন্দরভাবে এই চালটি দেখতে পারবেন এবং অনেক ভালো লাগবে। এবং এই কাজগুলো অনেক রাজকীয়ভাবে আমি অনেক কষ্ট করে কিন্তু এই কাজটি সাজাইছি। আর এই যে মাজনটা আছে, এই মাজনটা আসলে বেশি একটা সচ্ছল না। এরপরে আমি আমার মন থেকে যতটুকু পারছি সৌন্দর্যটা ফুটানোর চেষ্টা করছি। আমি এখানে অনেক জর্জরিত হয়েছি, এই কাজটা করতে গিয়ে অনেক জর্জরিত হয়েছি। এরপরে কিচ্ছু করার নাই, এই বাড়িটি আমি সম্পূর্ণভাবে কাজটা শেষ করলাম এবং এই কাজটি দেখতে কীরকম হইল আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং যারা আমাদের হাতের এই কাজগুলা পছন্দ করেন অবশ্যই একজন ভালো কন্ট্রাক্টর বা মিস্ত্রির হাতে কাজটা দেবেন, কাজটা ফিনিশিং হবে। এবং নিজে থেকে আপনারা কিছু চাইবেন না। যতটুকু সম্ভব হয় সুন্দর করার চেষ্টা করি। এখন এই কাজটি আমি হয়তোবা এইভাবে করতে পারতাম যাতে দূর আমার লাভ হোক এবং এই কাজটি নষ্ট হোক। আমি এই জিনিসটা চাই না, কোনো কাজেই না। আমি সব কাজে সম্মান করি এবং কাজটা যাতে সৌন্দর্য বাড়ায়। আপনি টাকা খরচ করবেন, আপনার কষ্টের টাকা। অবশ্যই আমার কাজের ফিনিশিং এবং হাতের কাজের মধ্যে যতটুকু পারি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এখানে ওনাকে বলছিলাম যে সামনে 2টি ফোর্সের যে কলম আছে, কলমটা ডিজাইনের কলম লাগান। উনি এইটাও পারে নাই, তবে আমি এখানে স্কোয়ার কলম করে আপনার এই কাজটি সাজাইছি। যেমনই হোক না কেন, মোটামুটি আপনারা যদি চয়েস করেন অবশ্যই আমার হাতের কাজটা ধন্য হবে। এবং আপনারা যদি পছন্দ করেন আমি নিজেও ধন্য যে আপনাদের মাঝে একটি কাজ দিতে পারি। এবং আমি অনেক কাজগুলোই দিছি আপনাদের মধ্যে, এবং সব কাজ তো আর সব মতো করা যায় না, আর সব কাজ ফিনিশিং আসে না। তো এবং চেষ্টা করি যতটুকু পারি সৌন্দর্য করার। এবং সব কাজগুলো কিন্তু একসাথে হ্যান্ডওভার দেওয়া যায় না, অনেক কাজই বন্ধ থাকে এবং অনেক কাজই বন্ধ রাখার চেষ্টা করে মাজন, হয়তোবা অনেক ক্ষেত্রে সমস্যা পড়ে। এই জন্য তো একটি কমপ্লিটলি ঘর করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে। অবশ্যই আপনি মিস্ত্রির সময় দিবেন, আপনার কাজটা অবশ্যই কাজের মতো দেখতে পারবেন। কাজের কোয়ালিটি আপনি দুর্বল হবে না এবং কাজের
যে ফিনিশিংটা আছে সেটাও আপনার অসৌন্দর্য আসবে না। সব মিলিয়ে আপনার কাজটা খুবই সুন্দর হবে। এখানে ফোর্সের কলমগুলো আমি কিন্তু সাদা কলম দিয়ে দিছি, এবং শুধু এই চালের সাপোর্টের জন্য। হয়তো বা ফোর্সের কলমের মধ্যে অনেক ডিজাইন অনেকেই করেন অনেকভাবে। উপরে কিন্তু আমি গুলাই টালি দিয়ে দিছি হাতে কারু কাজ করে। সম্পূর্ণ কাজগুলো কিন্তু অসাধারণভাবে আমার করার চেষ্টা রয়েছে সবসময়। মাঝনের কিন্তু এগুলা ডিজাইন একদমই কথা ছিল না যে সামন থেকে টিন দেখা যাবে। আমি কিন্তু ওনার কাজটা আমার নিজে থেকে এই ড্রয়িংটা দেই, এবং এই ডিজাইনটা সম্পূর্ণভাবে আমার নিজের ব্যক্তিগতভাবে এখানে দেই। ওনাদের কোনো পছন্দ ছিল না, আমি আমার ব্যক্তিগতভাবে দিয়ে দিছি। হয়তোবা আপনাদের মধ্যে এবং আপনাদের ডিজাইন অন্য ধরনের অন্যরকম হতে পারে। অবশ্যই যার যার পছন্দ জায়গা থেকে আমাদেরকে ডিজাইন দিবেন, আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে দিতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা দিয়ে থাকেন। ধন্যবাদ।